আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে এই কেনি আঙ্গুল বা ছোট আঙ্গুলে ফু দিলে কি লাভ, কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকল ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করেন। তো সম্মানিত প্রিয় দর্শক, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি যে আমলটির কথা বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। তো সেই আমলটি হচ্ছে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে এই কেনি আঙ্গুলের গিরায় ফু দিয়ে কি লাভ, কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে এই আমলটি আপনি কখন করবেন। এই আমলটি আপনি যখন আপনার মন চাইবে তখনই আপনি আমলটি করতে পারবেন, কোনো নির্দিষ্ট সময় নেই। তবে আপনি এই আমলটি মাগরিবের নামাজের আগে এই আমলটি করতে পারেন। তো সম্মানিত প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমলটি করতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি তিনবার প্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি কি কাজ করবেন, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এখন কথা হচ্ছে নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আপনি চাইলে এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। অথবা আপনি যদি এই দুরূদ শরীফ না পারেন, আমরা অনেকেই আছে এই দুরূদ শরীফ পারি না, তবে তার ক্ষেত্রে আপনি যে ছোট একটি যে দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুরূদ শরীফটা আপনি পাঠ করতে পারেন। তো তিনবার পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে এভাবে কোণেতে প্রথম গিরায় এভাবে হাত ধরে আপনি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পাঠ করবেন। কেনি আঙ্গুলে প্রথম গিরায় একবার ফু দিবেন এভাবে, তারপরে আরেকবার পাঠ করবেন, পরের আরেকটি গিরায় এভাবে ফু দিবেন, তারপরে আরেকবার পাঠ করবেন, পরে আরেক গিরায় এভাবে ফু দিবেন। এখন কথা হচ্ছে ফু দিয়ে শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে এভাবে যদি আমি আমলটি করি তাহলে আমার কি লাভ এবং কি উপকারিতা। সম্মানিত প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি রীতিমতো এইভাবে করেন তো আপনি যত ধরনের সমস্যায় পড়ে থাকেন না কেন, চারিদিকে আপনাকে সমস্যায় ঘিরে ফেলতেছে, আপনি মানে যেদিকে যাচ্ছেন সেদিকেই সমস্যা, বা আপনার হাজত টাকা পয়সার সমস্যা, আপনার বাড়ি গাড়ির সমস্যা, মানে কোনো কিছুই আপনার হচ্ছে না আপনার দ্বারা, তো আপনি যদি রীতিমতো এই আমলটি করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং আপনার যত ধরনের বিপদ আপদ আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে রাখবেন। এবং আপনি বিশেষ করে আপনার যদি কোনো অসুস্থ থাকে বা আপনি বুঝতেছেন আপনি যে অসুস্থ ফিল করতেছেন বা আপনার কোনো কাজেই মন বসতেছে না, এরকম যদি হয় আপনি আমলটি বিশেষভাবে করবেন। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের সমস্যা এবং রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে আপনার সব ধরনের যত হাজত আছে আল্লাহ তাআলা আপনার সকল ধরনের হাজত আল্লাহর গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটি কিন্তু কুরআনি একটি আমল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সকলেই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।